আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা। আজকের এই ভিডিওতে আপনারা যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন অথবা 11তম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুক্তিযুদ্ধ থেকে আপনারা কোন কোন টপিক পড়বেন, কারণ আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সরকার বর্তমানে নাই। এই কারণে জিকে থেকে কিন্তু বিশেষ করে মুক্তিযুদ্ধ টপিক থেকে অনেক কিন্তু প্রশ্ন পরিবর্তন হবে, অর্থাৎ আগে যেরকম প্রশ্ন হতো এখন সেরকম প্রশ্ন হবে না। ঠিক আছে, সো এই পরিস্থিতিতে আপনারা মুক্তিযুদ্ধ থেকে কোন কোন টপিকগুলো পড়বেন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে জাস্ট এই কয়েকটা টপিক আপনাদের সাথে শেয়ার করব। এই কয়েকটা টপিক পড়লে আপনাদের মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্ন আসুক আপনারা পারবেন। ওকে, সো প্রথম টপিকটা হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান, খুবই গুরুত্বপূর্ণ। 25শে মার্চের গণহত্যা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর, এটা 5টা স্টার দিয়ে রাখেন, এখান থেকে একটা প্রশ্ন পড়বেই। এছাড়া মুক্তিযুদ্ধের বিদেশিদের ভূমিকা, বীরশ্রেষ্ঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 7 জন বীরশ্রেষ্ঠ পরিচিতি আপনাদের জানতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আপনারা জাস্ট এই কয়েকটা টপিক মুক্তিযুদ্ধ থেকে পড়বেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ কমন পাবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু, এই টপিক রিলেটেড কোনো প্রশ্ন আসবে না। শেখ হাসিনা, এই টপিক রিলেটেড সব প্রশ্ন আপনারা বাদ দিবেন। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা টপিক পড়বেন। আর আপনারা পড়বেন হচ্ছে মেজর জিয়াউর রহমান সম্পর্কে। ঠিক আছে, 27শে মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র হতে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয়। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ভালোভাবে পড়বেন। ওকে, এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আপনারা এইটুক পড়বেন। ঠিক আছে, আমি এখানে লিখে দিয়েছি দেখেন, 26শে মার্চ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ বেতার কেন্দ্র হতে এম এ হান্নান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। ঠিক আছে, এ সময় কালুরঘাট বেতার কেন্দ্র অথবা চট্টগ্রাম বেতার কেন্দ্রকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নাম দেওয়া হয়। ঠিক আছে, 28শে মার্চ মেজর জিয়াউর রহমানের অনুরোধে এই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বিপ্লবী কথাটা বাদ দিয়ে নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ঠিক আছে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। ওকে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, তো এগুলো পড়বেন। এছাড়া 30শে মার্চ প্রায় 2:10 পাকিস্তানি সেনাবাহিনীর বোমা বর্ষণের ফলে বেতার কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, কত তারিখে? 30শে মার্চ। ওকে, 25শে মে 1971 কলকাতার বালিগঞ্জে 5758 নং সার্কুলার রোডে ওকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি পুনরায় স্থাপন করে সম্প্রচার শুরু করা হয়। ওকে, আর 6 ডিসেম্বর 1971 এর নাম রাখা হয় বাংলাদেশ বেতার। ঠিক আছে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই তো আমি এখানে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট মেরে ভালোভাবে নোট করে নেবেন। ওকে, তো এই টপিকগুলো পড়বেন। ঠিক আছে, আর মুক্তিযুদ্ধের রণকৌশল এইখানে দেখেন কিছু আমি লিখেছি, এগুলো পড়তে পারেন। মুক্তিযুদ্ধের সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মুক্তিযুদ্ধের বহির্বিশ্বের ভূমিকা, এখান থেকেও প্রশ্ন হয়ে থাকে। ওকে, আর মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা, এটাও গুরুত্বপূর্ণ। নারীর বীর প্রতীক কে কে, এগুলো পড়বেন। বীরশ্রেষ্ঠ পরিচিতি সম্পর্কে পড়বেন, আগে বলেছি। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আপনারা পড়বেন। ওকে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যেহেতু এটা বাইরের পার্ট, মুক্তিযুদ্ধ রিলেটেড না, তবুও আমি দেখিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার জিকে নোট খাতা। ওকে, সো আজকে জাস্ট মুক্তিযুদ্ধ রিলেটেড টপিকে আপনাদের সাথে আলোচনা করলাম। ঠিক আছে, জাস্ট আপনারা এই কয়টা আছে এখানে 5, 6, 7, 8, এই 8টা টপিক পড়লে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধ থেকে যে কোনো টপিকে আপনারা অ্যান্সার করতে পারবেন। কিন্তু ভুলেও বঙ্গবন্ধু রিলেটেড কোনো টপিক পড়বেন না, কারণ ওইখান থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা যারা 19তম নিবন্ধনে পরীক্ষা দেবেন অথবা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী সহ 11তম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় জাস্ট মুক্তিযুদ্ধ থেকে এই টপিকগুলো পড়লেই ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও বেশি পেতে। ওকে, এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম। ওকে, এই খাতার নোট খাতাগুলোর পিকও আমি কিন্তু ফেসবুক পেজে আপলোড করবো। ওকে, সো এই নোট খাতাগুলোর পিক যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে ওইখানে জয়েন হয়ে যাবেন। ওকে, তাহলে ইনশাআল্লাহ এগুলো সব নোট আপনারা ওইখানে পেয়ে যাবেন। তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।